নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলেন এলাকার বাসিন্দারা। দাতা বাবার মাজার শরীফে চাদর চড়িয়ে প্রচারে নামলেন তৃণমূলের প্রার্থী। শুরু হলো দুবরাজপুরে অত্যাধুনিক ফর্টিফাইড রাইস মিলের পথ চলা। এবার সংবাদ বিস্তারিত। পানীয় জলের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করলেন এলাকার বাসিন্দারা শুক্রবার 20 মার্চ। দুবরাজপুরের ইসলামপুরের 10 ও 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ পানীয় জলের দাবিতে রানীগঞ্জ মোড়গ্রাম 14 নম্বর জাতীয় সড়কে ঘোড়া ও বালতি রাস্তায় নামিয়ে রেখে অবরোধ করেন তারা। তাদের দাবি, গোটা রমজান মাস ঘিরেই পানীয় জলের সমস্যা রয়েছে। পানীয় জলের সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে বাড়ির মহিলারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন দুবরাজপুর থানার পুলিশ ও দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। পানীয় জলের সমস্যার কথা মেনে নিয়েছেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে। তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর জাতীয় সড়ক থেকে অবরোধ উঠে যায় এবং যান চলাচল স্বাভাবিক হয়। এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, পবিত্র রমজান মাস চলছে, রোজা চলছে, কালকে পবিত্র ঈদ উৎসব। এই সময় আমাদের কিছু যান্ত্রিক গোলযোগ থাকার জন্য আমাদের ভালভের স্পিন্ডার ভেঙে যাওয়ার জন্য আজ সকালে জল অনিয়মিত হয়েছে এবং সমস্যায় পড়েছে এলাকাবাসী। তাই তারা রাস্তায় নেমেছিল। আমি তাদের সঙ্গে কথা বললাম। আমার যারা দায়িত্ব রয়েছে ইঞ্জিনিয়ার, তারা কাজ করছে এবং বিকাল থেকে জল আবার সাধারণভাবে পাওয়া যাবে। অবশ্যই আমি এটা দুঃখ প্রকাশ করছি যে এই পবিত্র রমজানের সময় জলটা ঠিকমতো না পাওয়ার জন্য, কিন্তু আমার কাজ হচ্ছে। আজকে হঠাৎ যান্ত্রিক গোলযোগের জন্য এই সমস্যা হয়েছে। বিকাল থেকে আবার নিয়মিত জল পাবে এবং আমি নিজে পার্সোনাল বিষয়গুলো আমি দেখব কাল থেকে। অন্যদিকে স্থানীয় মহিলা ও পুরুষেরা বলেন, গোটা রোজার মাসটা জল নাই, মানুষ রোজা রেখে খাবে কি? নর্দমার জল খাবে কি না পুকুরের জল খাবে? কদিন ধরে জলের সমস্যা হয়েছে? 1 মাস থেকে এরকম হচ্ছে। দুবেলা জল নাই, তাহলে কি করবে? আমরা এই গরিবরা কি করবে? কোথায় যাবে গরিবরা? জল কি একদম আসছে না? একদম জল আসে। 1 ঘন্টা মানে 10 মিনিট 5 মিনিটের জন্য জল আসে। কোথাকার জল খাচ্ছেন আপনারা? না, একদম না। কোথাকার জল খাচ্ছেন? লোকের বাড়িতে কারো সাবমার্সাল আছে, কারো আছে, কেউ দিতে চাইছে না, কেউ গেট লাগিয়ে দিচ্ছে। তখন কি করে লাগিয়ে দিচ্ছে? যে দিব না তো জল, তাহলে কি করবে মানুষ? গরিবরা কোথায় যাবে? একটাও টাইম কলে জল পড়ে না? তা নেই। 10 নম্বর ওয়ার্ডটা আমাদের যে আরো পাড়া আছে এগুলোতেও নেই। তারা কি করে? পুকুরের জলও ভালো নেই, যে তারপরে চান করবে আর করবে, কিছু ভালো নেই। তাহলে কোথায় যাবে গরিবরা? কোথায় যাবে বলুন? কি চাইছেন আপনারা? কি চাইছি? জল চাইছি। দুবেলা জল দেখ, বাস, আর কিছু চাই? দুবেলা জলটা দেখ। আর যদি কোনো অসুবিধা আছে তাহলে সাইডে সাবমার্সাল লাগিয়ে দেখ, যেমন আশিকি পড়াতে করেছে সেরকম করে দেখ, বাস। আপনার নামটা? আমার নাম সুব্রমা দিদি। পাশাপাশি দুবরাজপুরের স্থানীয় বিধায়ক অনুপ কুমার সাহা জানান, সামনে ঈদ, কেন মানুষকে জলের জন্য আজ রাস্তায় নামতে হবে? দুবরাজপুর পৌরসভা 50 বছর পূর্তি উপলক্ষে উৎসব পালন করলো। তাহলে এই 50 বছর ধরে তারা কি কাজ করলো, যেখানে ঈদের সময় স্থানীয় মানুষ জল পাচ্ছে না? কেন ঈদের সময় জলের জন্য আজ ইসলামপুরের স্থানীয় বাসিন্দাদের রাস্তায় নামতে হচ্ছে? এদিন তিনি আরও জানান, পৌরসভাতে যেভাবে জলের জন্য হাহাকার করে সাধারণ ভোটাররা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, তৃণমূল কংগ্রেস যারা 50 বছর পূর্তি করলেন দুবরাজপুর পৌরসভাকে কেন্দ্র করে, তারা কি কাজ করেছেন সাধারণ মানুষ সেটা দেখতে পাচ্ছে। সামনেই ঈদ, ঈদের আগে আজকে মানুষকে রাস্তায় নামতে হবে? গ্রীষ্মকাল তো এখনো শুরু হয়নি। যে সমস্ত তৃণমূলের নেতারা বলেন যে ইসলামপুর নাকি তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে, তাহলে সেই ইসলামপুরের মানুষের জন্য আপনারা কি করেছেন তার জবাব ইসলামপুরের মানুষকেও দেবেন, দুবরাজপুরের মানুষকে দেবেন। আমরা চাই এই সমস্ত ধরনের যে সমস্যা আজকে মানুষ আন্দোলনের মাধ্যমে তুলে ধরছে, তার জবাব কিন্তু আজকে তৃণমূলকে দিতে হবে। 15 বছরে সরকারে থাকার পরেও আজকে সামান্য মানুষের বাঁচার জন্য জলটুকু যারা দিতে পারে না, তারা কিভাবে ক্ষমতায় থাকবে তার জবাব আগামী দিনে মানুষ দেবে। দুবরাজপুর থেকে লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম আরসি টিভি।
পাথরচাপুরীর দাতা বাবার মাজারে চাদর চড়ালেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। গতকাল বৃহস্পতিবার 19শে মার্চ রাত 8:30 নাগাদ নির্বাচন প্রচারের মাঝেই তিনি বীরভূমের এই পবিত্র মাজার শরীফে উপস্থিত হন। সেখানে তিনি মোট 3টি চাদর চড়ান। নিজের এবং দলের জয়ের প্রার্থনার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেও পৃথকভাবে চাদর উৎসর্গ করেন তিনি। এদিনের এই কর্মসূচিতে প্রার্থীর সঙ্গে ছিলেন সিউড়ি ও পাথরচাপুরী অঞ্চলের একঝাঁক তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মী সমর্থকরা। প্রচারের ব্যস্ততার মাঝে মাজার জিয়ারত করে এদিন জয়ের বিষয়ে পূর্ণ আত্মবিশ্বাস প্রকাশ করেন তৃণমূল কংগ্রেসের সিউড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী উজ্জ্বল চট্টোপাধ্যায়। পাথরচাপুরীর দাতা বাবার আশীর্বাদ নিয়ে এদিন উজ্জ্বলবাবু জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখেই তিনি মানুষের আশীর্বাদ চাইছেন। এদিন তিনি আরও জানান, আমি আজকে এই মুহূর্তে দাতা বাবা পাথরচাপুরী এখানে চাদর চাপাতে এসেছিলাম। তো চাদর চাপালাম, আমাদের 3টে চাদর চাপালাম। একটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি সুস্থ কামনা করে চালালাম, আর একটা চাপালাম আমাদের মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, তার নামে। আর আমি নিজের মনস্কামনা দাতার কাছে চাদর চাপালাম। হ্যাঁ, না, আজকে আমার দাতা বাবার কাছে আমার কিছু প্রোগ্রাম ছিল, সেরে আজকে বৃহস্পতিবার আমাদের যেটা হিন্দু ধর্মের লক্ষ্মীবার বলে, ছোট থেকে আমি দাতা বাবার কাছে আসি, কোনোদিন আজ পর্যন্ত খালি হাতে ফিরিনি। দাতা বাবার কাছে এটা মানসিক করলাম, আমার যে প্রার্থী হয়েছে সিউড়ি বিধানসভা কেন্দ্রের, সেই হিসাবে চাদর চাপালাম। কারণ ছোট থেকে আমার পরিবার আমরা এখানে দাতা বাবার কাছে আসি, সব কিছু আমার মনস্কামনা সফল হয়, তাই প্রার্থনা করি। সিউড়ি থেকে পার্থদের রিপোর্ট, বীরভূম RCTV। কৃষি নির্ভর বীরভূমের শিল্প মানচিত্রে যুক্ত হল এক নতুন পালক। জেলার ইতিহাসেই প্রথমবার পুষ্টিগুণের ঠাসা ফর্টিফাইড চাল উৎপাদনের লক্ষ্যে পথ চলা শুরু করল BMF গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ নামক অত্যাধুনিক রাইস মিল। আজ শুক্রবার 20শে মার্চ দুবরাজপুর ব্লকের হেতমপুর রাজ্য সড়কের ধারে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এই প্রকল্পের শুভ উদ্বোধন হয়। এদিন মাঙ্গলিক প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পাণ্ডে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক নরেশচন্দ্র বাউরি, উপপৌরপ্রধান মির্জা শওকত আলু, কাউন্সিলর মানিক মুখার্জি, সাগর কুণ্ডু, বুলটি চক্রবর্তী সহ পৌরসভার বিভিন্ন আধিকারিক ও কর্মীরা। অনুষ্ঠানে সরকারি আধিকারিকদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিশিষ্ট ব্যবসায়ী ও মিল মালিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিন মিলের কর্ণধার করণ চৌধুরী জানান, কেবল আধুনিক প্রযুক্তি নয়, এই মিলে 24 ঘন্টা নিরবচ্ছিন্নভাবে চাল উৎপাদন করা সম্ভব হবে। এখান থেকে উৎপাদিত চাল জেলার গণ্ডি ছাড়িয়ে রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে। এমনকি বিদেশের বাজারেও রপ্তানি করার মতো উন্নত মানের চাল তৈরির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এদিন তিনি আরও জানান, এই প্রকল্পের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 500 জন কর্মপ্রার্থীর কর্মসংস্থান হবে, যে এলাকার অর্থনৈতিক কাঠামোকে আরও মজবুত করবে। বীরভূমের মাটিতে বেসরকারি উদ্যোগে এমন একটি উন্নত মানের চালকল স্থাপনে আগামী দিনে অনেকেরই রুটি রুজির সন্ধান পাবে বলে আশা করা যায়। তিনি আরও বলেন, মূলত আজকের যে উদ্বোধনী অনুষ্ঠান, এই মিলটার নাম এবং কিভাবে কি উদ্বোধন হলো সেইটা একটু প্রথমেই বলা। আমাদের এই মিল BMF অ্যাগ্রি প্রাইভেট লিমিটেড হেতমপুরে নতুন তৈরি হয়েছে, বীরভূম হেতমপুরে। আমরা এখানে উন্নত কোয়ালিটি মেশিন এবং চাল তৈরি করতে চলেছি। আমাদের উদ্দেশ্য, চালের সঙ্গে আমরা একটা ফর্টিফাইড রাইসের সেগমেন্ট আমরা লঞ্চ করছি। এটাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন টেকনোসার্ভ করে কোম্পানি, আর ওনাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হচ্ছেন বিরাট কোহলি, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর রিজনাল লেভেলে হচ্ছেন কোয়েল মালিক। আর আমরা যে কোয়ালিটি, মানে ওনারাও আমাদের এই কোয়ালিটিকে বেছে নিয়েছেন এবং অ্যাকসেপ্টেন্স দিয়েছেন। এই কোয়ালিটির চাল কোথায় কোথায় মানে যাবে? এই কোয়ালিটির চাল সব রকম মার্কেটে যাবে, ওপেন মার্কেটে যাবে, এক্সপোর্টও হবে। আর এটাতে এই চালের সঙ্গে কিন্তু কি হচ্ছে, সবচেয়ে বড় ব্যাপার, ম্যাল নিউট্রিশন যেটা এখন আমাদের সমাজে আছে, যেটা মাইক্রো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি হচ্ছে সবাইকে, শিশু থেকে নিয়ে পুষ্টিকর খাবার, ওইটাতে যেমন ভিটামিন D, ভিটামিন A, ভিটামিন K, ভিটামিন B12 যেটা শর্টেজ আছে খাবারে, ওইটাকে আমরা ইমবাইব করব, অ্যাকসেপ্টেন্সে দেব, যেন এই জিনিসটা আর 15-20 বছরে ইরাডিকেশন হয়ে যায় সমাজ থেকে। এই সংস্থায় কতগুলো লোক কাজ পাবে? কতগুলো আমাদের এই সংস্থাতে মিনিমাম 100 জন কাজ পাবে, আর ইনডাইরেক্টলি চাষি আছেন, ট্রান্সপোর্টার আছেন, হোটেল আছেন, ওই নিয়ে আরও 500,000 লোক ইনডাইরেক্ট বেনিফিট পাবেন। এটা গভর্নমেন্টের যে ফুড, সেই ফুডে কি সাপ্লাই হবে না? গভর্নমেন্টও আমাদের কাছে চাল নেয়, ফর্টিফাইড রাইস,
কিন্তু যেহেতু গভর্নমেন্ট নিয়ে একটা খুব লেন্দি প্রসেসে আবার ওটাকে মার্কেটে নিয়ে আসে, কিংবা গভর্নমেন্টের দায়িত্ব ওনারা পুরো করছেনই, ওনারাও ফাইট করছেন ম্যাল নিউট্রিশনকে অ্যাড্রেস করার জন্য। এই জন্যে আমরাও নিজের প্রচেষ্টা একটা চালাচ্ছি। আমরা পার্টি কোয়ালিটি চালেও মাইক্রো নিউট্রিয়েন্টস অ্যাড করে আমরা এটাকে ওপেন মার্কেটে ছাড়বো। আপনার নাম আর মালিক? আমার নাম করণ চৌধুরী, BMF অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের ডাইরেক্টর। থ্যাংক ইউ। দুবরাজপুর থেকে শম্ভুনাথ সেনের রিপোর্ট, বীরভূম RCTV। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।